হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি বলছেন যে এসআইআর হিন্দুদেরই বেশিরভাগ বাদ যাচ্ছে বনগাঁই। ভোটার লিস্ট সংশোধনের নামে বনগাঁ রানাঘাট থেকে আরম্ভ করে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। সেই বিষয় দিয়ে কি বলবেন? দেখুন, আমরা ওটা কিছু বলতে চাইছি না। এসআইআর যেটা করছে, আমরাও চেয়েছি সত্যিকারের যারা এদেশের নাগরিক তাদের ভোটার লিস্টে নাম থাক, অবৈধ ভোটার যেন না হয়। কিন্তু তাই বলে এসআইআর এর নাম করে বিজেপি যেটা চাইছে, শুভেন্দু অধিকারী যেটা চাইছে এদেশের মুসলমানদেরকে বের করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, সেটা হবে না, সেটা হতে দেব না। বুকের রক্ত দিয়ে ওটা রুখবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা আছি। বাংলায় শুভেন্দু অধিকারীর সেই যে ভাবনা সাম্প্রদায়িকতার মোড়কে এসআইআরকে নিয়ে যাবে এবং নির্বাচন কমিশনারকে সেইভাবে গাইড করবে, আমরা সেটা হতে দেব না। এটা বাংলার মানুষ যেন নিশ্চিত থাকে। গতকালকে খড়দায় একজন ভয়ে আত্মহত্যা করেছে, সেই বিষয়টা কিভাবে দেখেন? এটাই তো বিজেপির কাজ। নোটবন্দি করে বলল সবারই এর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেব, কিছু হয়নি। নোটবন্দি করেছে, একটা নোটও সেইভাবে বাজেয়াপ্ত হয়নি। যে সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা ছিল যেমন আছে তেমনিই আছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তখনও দেখেছি লাইনে দাঁড়িয়ে থেকে শয়ে শয়ে লোক মারা গেছে। এসআইআর এর নামে ত্রিপুরাতে একজন মারা গেছে, বাংলায় একজন মারা গেছে, আগামী দিনে আরও লোক মরবে। এই যে আতঙ্ক কাজ করছে, আতঙ্কে মানুষ মারা যাচ্ছে। যে কোথায় তার জন্ম সার্টিফিকেট পাবে, কোথায় তার পরিবার আজ থেকে 30 বছর 40 বছর আগে দেশে এসেছে, কারোর বিয়ে হয়েছে নতুন করে, কি করে জন্ম সার্টিফিকেট? আর বিশেষ করে অশিক্ষিত লোক, তাদের তো এইভাবে জন্ম সার্টিফিকেট নেই। তাই তাদেরকে নিয়ে একটা মিথ্যা প্ররোচনা, মিথ্যা ভাঁওতা দিচ্ছে ভারতবর্ষে বিজেপি পার্টি এবং নির্বাচন কমিশনার তার সঙ্গে সাথ দিচ্ছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আরেকটা বিষয় যেটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি, যেমন 3 তালাক এসেছিল, তখন কিন্তু অতটা ফল হয়নি। তারপরে নিয়ে এসেছিল সিএএ আইন, সেখানে দেখছি 1% লোক নাগরিকত্ব পায়নি। তার মানে কি বলতে চাইছেন বিজেপি এটাকে হাইলাইট করে ভোট ব্যাংকের জন্য? এটা নির্বাচনী একটা ইস্তাহারের মতো, নির্বাচনী ফয়দা তোলার জন্য বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যে ভাষায় কথা বলছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রমিক ভট্টাচার্য যে ভাষায় কথা বলছে বিজেপি নেতারা, দুর্ভাগ্যজনক। শুধু হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান, উন্নয়ন নিয়ে তো কোনো কথা নাই। ভারতবর্ষে বিজেপি পার্টি বেকার সমস্যার সমাধান কতটুকু করেছে? উন্নয়ন কি করেছে? বাংলাকে তারা তো বঞ্চিত করেছে। 100 দিনের কাজের টাকা নাই। দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে। হাইকোর্ট রায় দিয়েছে, তারপর সুপ্রিম কোর্ট দেখেছেন গতকাল রায় দিয়েছে 100 দিনের কাজ বাংলায় চালু হবে। আমরা সুপ্রিম কোর্টকে, আইনকে ধন্যবাদ জানাই। আজকে বিজেপি ভারতবর্ষের এমন একটা সরকার ক্ষমতা এসেছে যে বাংলাকে সমস্ত কাজে পিছিয়ে দিচ্ছে। এরা বাংলা বিরোধী, এরা হিটলারি প্রথায় দল চালাবার চেষ্টা করছে বিজেপি এবং বাংলার মানুষকে বঞ্চনা করছে। 100 দিনের কাজের টাকা নাই, গরিব মানুষের ঘরের টাকা নাই, নলবাহিত পানীয় জলের যে ব্যবস্থা বাড়ি বাড়ি সেটা নাই, জিএসটির টাকা ফেরত পাচ্ছে না। বিজেপি বাংলাকে লুট করছে এবং বাংলার গরিব মানুষের উন্নয়নে যে টাকা পাওনার কথা, প্রায় 2000 কোটি টাকা বাংলার বকেয়া আছে, বিজেপি সরকার দিচ্ছে না। এটা দুর্ভাগ্য আমাদের। আগামী দিনে বিজেপিকে ছেড়ে কথা বলবো না। আমরা আগামী দিনে দিল্লি যাচ্ছি, পার্লামেন্ট শুরু হলে বিজেপিকে চেপে ধরবো। বাংলার উন্নয়নের টাকা বাংলার মানুষের স্বার্থে দিতে হবে, বাংলাকে বঞ্চনা করা যাবে না। আর বাংলার গরিব কৃষকদের উপরে যে অত্যাচার, বাংলার শ্রমিক যারা বাইরে করে, পরিযায়ী শ্রমিক, তাদের উপরে যে অত্যাচার, তার প্রতিশোধ বাংলার মানুষ এই নির্বাচনের মধ্য দিয়েই নিবে। আমরা কথা বললাম মুর্শিদাবাদের মাননীয় সাংসদ আবু তাহের খান। তিনি জানাচ্ছেন বিজেপি ভোট ব্যাংকের জন্য হিন্দু মুসলিম করছেন এবং 100 দিনের কাজ বন্ধ ছিল, সেই কাজ আবার সুপ্রিম কোর্টের রায়ে চালু হতে যাচ্ছে, তেমনি জানাচ্ছেন মুর্শিদাবাদের সাংসদ মাননীয় আবু তাহের খান। ধন্যবাদ।